কোরআনের আওয়াজ শুনেছে। 17ই রমজান তেছে বদর দিবস, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছি। ইমাম সাহেব জানে না যে এরা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয়, এটা ইমামের জানা নাই। দুইজনে তারাবি চলতে আছে, চমৎকার পড়া, পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে। মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আর এক জগতে হারিয়ে যায়, এত সুন্দর পড়া। তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল। বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায়, কেউ কপালে চুমা দেয়, বলে আল্লাহর কোরআনকে চুমা দেই। হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল, একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে, ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল, মনে হচ্ছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? বলে আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে আমি এমনি কাঁদতেছি, এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকা মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ইমাম সাহেব বলল, পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না, আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না? রিক্সাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা। এজন্য আমি আসি নাই। দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইলা আবার আস্তে করে দূরে চলে যাই। মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি। এটাই হলো কোরআনের বরকত। পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, লাশ পড়ে আছে সেই কুড়িগ্রামে। একটা ছেলের নাম জুবায়ের, আর একটার নাম হলো তালহা। রিক্সাওয়ালা বলতে আছে, আমার আফসোস নাই, কষ্ট হলো এক জায়গায়, সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলা তো বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে, ডানে বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর, অন্ধকার কবরে মা ঘুমায়। ঈদের দিন এমন কোন দরদি নাই যে আমার বাচ্চাগুলারে সান্ত্বনা দিবে। গত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম কেঁদেছিল। আমাদের ঘরে কোনো ঈদ নাই, রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল, নসিব আপনার ভালো, কপাল খুলে গেছে। দুইটা সন্তান হীরার টুকরা এমন ভাবে তৈরি করেছেন, মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে। এজন্য সন্তানগুলাকে দিনদার বানান, ঠকবেন না। বর্তমান জমানায় মানুষ বড় স্বার্থপর। একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে, ওটা অন্য কেউ সহজে করতে চায় না। কথা ঠিক না ঠিক? সন্তানগুলারে দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, তারা হলো সফল ব্যবসা।